আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবনুল জারিদু আল জারিদু আলাল কবর, কবরের উপরে খেজুর গাছের কাঁচা বাল্লি পুঁতে দেয়া, এই মর্মে এর ফজিলত কতটুকু। আর বুরাইদা আল আসলামী, উনি বিখ্যাত একজন ইসলামের গার্জিয়ান, তিনি একবার ওসিয়ত করছিলেন তার আত্মীয় স্বজনকে, ইউজ আলাফি কবরিহি জারিদান, তার কবরের মধ্যে যাতে খেজুর গাছের ওই কাঁচা ডাল বাল্যে যেটাকে বলা হয়, এটা দুইটা পুঁতে দেওয়ার জন্য। আবদুল্লাহ ইবনে ওমর, উনি একবার দেখছিলেন আব্দুর রহমান ইবনে আবু বকরের কবরের উপরে চামড়া তৈরি একটা তাবু টানাই দেওয়া 4টা খুঁটির উপরে। তখন উনি লোকদেরকে বলছিলেন যে, এই ছেলেরা, এইটা খুলে ফেলো, এই ধরনের ছায়া দেওয়ার দরকার নাই। ইন্নামা ইউজিল্লুহু আমালু, তার আমল তাকে ছায়া দেবে, এখানে আবার এই চামড়ার তাবুর দরকার নাই। হযরতে খারেজা ইবনে জায়েদ, উনি বলছেন যে, আমি নিজেকে দেখছি আর একদল যুবক, আমরা দেখছিলাম একবার, আমরা সবাই একসঙ্গে ছিলাম, তো আমরা দেখলাম হযরত ওসমানের শাসন আমলের ঘটনা এটা, যে আমাদের মধ্যে সবচাইতে, ওই যুবকদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে লং জাম্প দিতে পারে, সে হলো ওই ব্যক্তি যে ওসমান ইবনে মাজউনের লম্বা কবরটা মাথার দিক দিয়ে লাফ দিয়ে পায়ের দিক দিয়ে পড়তে পারে। তা কবরের উপর দিয়ে লাফ ওনারা দিতেন, হাত্তা ইউজাবেজাহু, তো ওই পায়ের দিকে গিয়ে, পায়ের দিক দিয়ে লাফ দিয়ে মাথার ওই দিকে গিয়ে আমরা পড়তে পারতাম। তাহলে বোঝা গেল যে ওই ছেলেরা এভাবে লাফ দিত কবরের উপর দিয়ে। হযরতে ওসমান ইবনে হাকিম বলেছেন যে, হযরতে খারেজা ইবনে জায়েদ একবার আমার হাত ধরলেন, ওয়াজালাসানি আলা কবরিন ওয়াহিদিন, একটা কবরের একটু উঁচু মাটির উপরে আমাকে বসিয়ে দিলেন, এর উপরে বসো। এবং তিনি আমাকে জানিয়েছেন তার নিজের চাচা ইয়াজিদ ইবনে সাবেতের থেকে শুনিয়ে যে, ইন্নামা করে হাজালিকা, কবরের উপরে বসা এগুলি নিষিদ্ধ এজন্য করা হয়েছিল, লিমানা হাদাসা আলাইহি, যাতে করে ওর মধ্যে কেউ পেশাব বা মলত্যাগ না করে। আর আবদুল্লাহ ইবনে ওমর যে মাতুক ছিলেন না একজন নাফে, উনি বলেছেন যে আবদুল্লাহ ইবনে ওমর কবরের উপরে বসতেন, নিজে বসতেন। এইটা আলহামদুলিল্লাহ কবরটাকে কতটুকু কি করা যাবে না যাবে সেই সম্পর্কেও একটা সংক্ষিপ্ত একটা আমরা শুনলাম, কিন্তু আর একখানা হাদিস এখানে আছে, এটাও শুনিয়ে নিচ্ছি। এই খেজুর গাছের কাঁচা ডাল এই কবরের মধ্যে পুঁতে দেওয়া, এটা সাব্যস্ত হচ্ছে এই হাদিস খানার দ্বারা। হাদাসানা ইয়াহিয়া কল হাদাসানা আবু মুআবিয়া আনিল আমাশ আন মুজাহিদিন আন তাউস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সনদ আমরা জানি। কল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে কবরাইনি, হাদিস খানাও আমরা বহুবার শুনেছি, দুইটা কবরের পাশ দিয়ে রসুল্লাহর সঙ্গে একদল সাহাবা ওনারা অতিক্রম করে যাচ্ছিলেন। ইউআযাবানে, ওই কবরে দাফনকৃত দুজন ব্যক্তিকে শাস্তি প্রদান করা হচ্ছে। আল্লাহ তাআলা রসুলকে অবগত না করলে তো আর রসুল কি করে জগৎবাসীকে জানাবেন যে কোন কোন পাপ কাজগুলির কারণে পরকালে শাস্তি হয়, এটা জানাবার জন্য রসুলকে জানাতে হবে, রসুল জগৎবাসীকে জানাবেন। ফাকালা, রসুল বলছেন, ইন্নাহুমা ইউআযাবানি ইল্লা ইউআযাবানি, নিশ্চয় তারা দুইজন, তাদের শাস্তি প্রদান করা হচ্ছে। অথচ শাস্তি যে প্রদান করা হচ্ছে এমন দুটি পাপের কারণে, যে পাপ দুটি বর্জন করা কোনো কঠিন কিছু ছিল না তাদের জন্য, একটু সাবধান হইলেই কিন্তু পাপ কাজ দুটি পরিত্যাগ করে তারা পবিত্রভাবে চলে যেতে পারত জগৎ থেকে। তো রসুল্লাহ বলছিলেন না যে ইম্মা আহাদুহুমা, এই তাদের দুজনের মধ্যে একজনের পাপ এই ছিল যে সে পেশাব নিজের রানে, পায়ে, হাতে, কাপড়ে লাগতে দিত। ওই পশু লালন পালন করত, তো ওই পশুরা যখন পেশাব করে সেই পশুদের পেশাব নিজের কাছাকাছি থাকে এবং তাদেরকে তাড়ায় ও খেদায়, আর ওই পেশাব তার কাপড় চৌড়ে লাগতে দেয়, মাইন্ড করতো না। আর নিজের পেশাবও সে গায়ে লাগতে দিত, এই একটা নাপাক জিনিস গায়ে লাগতে দিত, এবং এটা তার অভ্যাসে পরিণত হয়েছিল, 2-1 দিনের ঘটনা না। আর দ্বিতীয় যে ব্যক্তি, তার মধ্যে দেহ পবিত্র কিন্তু চগলখুরি, একজনের কাছে গিয়ে আর একজনের বিরুদ্ধে এর কাছে লাগিয়ে দেওয়া, আবার এর বিরুদ্ধে ওর কাছে গিয়ে লাগানো, দুজনের মধ্যে শত্রুতার আগুন জ্বেলে দেওয়া, এটা ছিল তার খুবই স্বাদের একটা বদভ্যাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন তিনি এই দুটো দেখলেন। সুম্মা আখাযা বিজারিদাতান রাতাবাতান, সাহাবাগণকে বললেন যে খেজুর গাছের দুটো কাঁচা বাল্যে কেটে আনো।
বা শাক্কাহা বিনিসফাইনি, দুই খণ্ড করলেন। সুম্মা গারাজা ফি কুল্লি ওয়াহিদিন ফি কুল্লি কবরিন ওয়াহিদাতান, এক খণ্ড করে ওই একটা কবরের মধ্যে কিছুটা মোটা অংশটা পুঁতে দিলেন। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইটা কি করলেন? এইটার উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা তো জীবন্ত এবং কাঁচা রসালো আল্লাহ জিকির করে, তো এই উদ্দেশ্যে করেছি যাতে করে দাফনকৃত এই দুইজন ব্যক্তির শাস্তিটাকে হালকা করে দেওয়া হয়, শাস্তিটাকে মাফ করে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত এতে রস থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। তো মরহুমের দেশে সেখানে এইভাবে, কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশে আলহামদুলিল্লাহ কবরস্থানে এই ধরনের ফলজ হোক, ভেষজ হোক, বনজ হোক, যে কোনো প্রকারের গাছপালা লাগাইয়ে দেওয়া আলহামদুলিল্লাহ এটা খুবই উপকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। কিন্তু সেই সমস্ত ফলগুলো, সেই সমস্ত কাঠগুলি সেগুলি মানুষের কল্যাণে অবশ্য ব্যয় করতে পারলে ভালো। একটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ জানলাম, এখন নতুন আর একটা বাব শুরু হচ্ছে। বাবুন মাওয়াইজাতুল মুহাদ্দিস ইনদাল কবরে, কবরের আশেপাশে বসে একজন মুহাদ্দিস যদি মানব জাতির জন্য বলতে আশেপাশে যদি কি করেন, ওয়াজ নসিহত করেন, ও কউদুন আসহাবুহু হাউলাহু, এবং তার বন্ধুবান্ধব যদি তার নিজের হাউলাহু বলতে কবরের আশেপাশেও বসে থাকতে পারেন, আর যিনি ওয়াজ করছেন তার আশেপাশেও বসে থাকতে পারেন। কউদুন আসহাবুহু হাউলাহু, হাউলা জালিকাল মুহাদ্দিসে, হাউলা জালিকাল কবরে, দুইটাই ফেরাম যায়। তো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা মহাপবিত্র অভ্যাস সম্পর্কে আমরা ইতিপূর্বে আপনাদের দুই একবার বলেওছি এবং জানিও, আমাদের জানতেও হবে যে হাদিসের মধ্যে যদি কোনো একটা শব্দ এমন আসে যে শব্দটা কোরআন শরীফে বর্ণিত আছে, তাহলে উনি হাদিসের এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে ওই কোরআনের মধ্যে বর্ণিত ওই শব্দটারও ব্যাখ্যা করে দিয়ে থাকেন, যাতে করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল যে সমস্ত গুরুত্বপূর্ণ মূল বেসিক পয়েন্টটা কোরআন থেকেই যে নিতেন, এই অনেক জিনিস যাতে সাব্যস্ত প্রতিষ্ঠিত হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক স্থানে বলেছেন না, মানুষেরা কিয়ামতের দিনে ইসরাফিলের ফুৎকারের পরে মানুষজন কবরের মধ্য থেকে কিভাবে বের হয়ে আসবে, ইয়াখরুজুনা মিনাল আজদাস, জাদাস শব্দের অর্থ হলো কবর, তাহলে লোকেরা সব বের হয়ে আসবে নিজ নিজ কবরের মধ্য থেকে। এখানে এই কোশ্চেন কেউ করবেন না যে যারে বাঘে খাইছে, যারে আগুনে পোড়ানো হয়েছে, ছাই ছিটাইয়ে দেওয়া হয়েছে, সাগরের মাছে খাইছে, তাদের কি অবস্থা, তাদের তো কবরে দাফন করা হয় নাই। বুঝে নিতে হবে, এই সমস্ত কোনো কোশ্চেন নাকি, এগুলি বুঝে নিতে হবে। সেই বাঘ এক সময় মরে নাই, সে মাটিতে বিলীন হয় নাই, সেই মাছ এক সময় মরে নাই, আর সেই মাছ যদি মনে করে নিন মানুষেরা খাইছে, তো সেই মানুষেরাও মরে নাই, তাদের দেহের উপাদানগুলি মাটির মধ্যে বিলীন হয় নাই, যাদেরকে পোড়াইয়ে দেওয়া হয়েছে সে ছাইগুলি মাটিতে দাফন হয় নাই। তো অতএব মাটির মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই সেই দেহের উপাদানগুলিকে আল্লাহ একত্রিত করে তাদের সকলকে আবার এই জগতের যে দেহ ছিল সেই দেহের মধ্যে উপাদানগুলিকে, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলিকে একত্রিত করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আবার উঠাই আনতে পারবেন না। আল্লাহর এই বিষয়ে ক্ষমতা এবং জ্ঞান নাই? নিশ্চয়ই 100 বার। আল্লাহ কোরআন শরীফে এক স্থানে বলেছেন না যে আঙ্গুলের একেবারে মাথায় যে দাগগুলি ছিল সেই দাগগুলি সহ কিয়ামতের ময়দানে আমি সবাইকে উঠাবার জন্য জ্ঞান এবং ক্ষমতাবান। তো আবার কোরআন শরীফের মধ্যে আর একটা, ওয়াইজাল কুবুরু বুসিরাত, ওয়াইজাল কুবুরু বুসিরাত, ওই জায়গায় কবর শব্দটার উল্লেখ আছে, বুসিরাত, ওয়াইজাল কুবুরু বুসিরাত। কিয়ামতের দিনে ইসরাফিল যখন আল্লাহর নির্দেশে ফুৎকার দিবেন, তখন ওই বুসিরাতের তাফসীর করে দিচ্ছেন যে উসিরাত, তাদের সকলকে মাটির নিচের থেকে উঠাইয়ে আনা হবে, কবরের দাফনকৃত লোকজনদেরকে। বা আসার তু হাউজি, তাহলে এখানে বা আসার তু হাউজি এই কথা যে আরবের লোকেরা বলে, কি অর্থ হবে? বা আসার তু হাউজি, আমি আমার হাউজের নিচে যে সমস্ত জিনিসগুলি ছিল, হাউজ একটা, সেই হাউজের নিচে যে জিনিসগুলি ছিল সেইগুলিকে আমি উপরে উঠাই আনছি। বা আসার তু হাউজি বলা হয় যখন জাআলতু আসফালাহু আলাহু, নিচে যেগুলি ছিল, আসফাল মান নিচে আর আলা মানে উপরে, নিচে যে জিনিসগুলি ছিল সেই নিচের জিনিসগুলিকে আমি উপরে উঠাই আনছি।
তো এই অর্থেই হলো ওয়াইজাল কবর ও বসেরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কবরের মধ্যে দাফনকৃত সমস্ত লোকজনদেরকে আর পশু প্রাণীর দিগকে আমি কিয়ামতের মাঠের উপরে উঠাই আনবো, এই ব্যাপারে আমার ক্ষমতা রয়েছে। আর ওই আয়াতের মধ্যে আছে ইউফেদুন, আর একটা শব্দ আছে ইউফেদুন, বাবে ফল থেকে আল ইফাদু মানে আল ইসরাও, ব্যস্ততার সঙ্গে তাদের সকলকে অল্প সময়ের মধ্যে আমি তাদের সবাইকেই উঠাই আনবো, কোনো প্রকারের দেরি হবে না। সেকেন্ডের মধ্যে ওই মাটির পৃথিবী আল্লাহর নির্দেশ পালন করে তাদের লাশগুলিকে উপরের দিকে ছুঁড়ে মারবে। অকারা আল আমার সুলাইমান ইবনে মেহরান উনি একবার পড়ছিলেন, আর ওই আয়াতের মধ্যে আছে ইলা নুসুবিন ইউফিদুন, ইলা নুসুবিন ইউফিদুন ইলা শাইয়ান মানসুবিন ইয়াস্তাবিকুনা ইলাইহি ওয়ান নুসবু ওয়াহিদুন ওয়ান নাসবু মাজদারুন ইয়াউমাল খুরুজ মিনাল কুবুরি ইয়ানসিলুন। তো দেখুন ওয়াকারা আল আমার সুলাইমান ইবনে মেহরান উনি বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠে তারপরে দৌড়ে কোন দিকে যেতে লাগবে, ইলা নাসবিন, এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট একটা যেমন একটা নিদর্শন প্রতিষ্ঠিত করে দিয়েছেন, আর সেইটার দিকে তাকাইয়ে ওর দিকে লোকজন ছুটছে। ইউফিদুন, ব্যস্ততার সঙ্গে সকলে আলহামদুলিল্লাহ যেতে লাগবে। ইলা শাইয়ান মানসুবিন, এমন একটা জিনিস, নসুব শব্দটার ব্যাখ্যা করতে ইলা শাইয়ান, এমন একটা জিনিস মানে খুঁটি, একটা পিলার, মানসুবিন সেটা স্থাপন করে দেওয়া হয়েছে। তবে কোন আইলেই, আর লোকজন সমস্ত দৌড়েই যেতে লাগবে ওই খুঁটিটাকে লক্ষ্য করে। আরে নুসবন ওয়াহেদন, এটা এক বচন, আর এর বহু বচন আনসাব। নুসবন শব্দের অর্থ হলো একটা খুঁটি, একটা পিলার যেটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়, উপরের দিকে খাড়া করে রাখা হয়, এটা এক বচন। নুসবন শব্দের সাকিন দিয়ে পড়লে হলো এক বচন, আনসাব এটা বহু বচন হলো। আর নসবু মাজদারুন, আবার নসবুন মাজদার মানে একটা খুঁটি এবং পিলারকে পুঁতে সোজা করে রেখে দেওয়া। তো এইগুলি সব ব্যাখ্যা করে দিলেন। ইয়াউমাল খুরুজ মিনাল কুবুর, তাইলে কবে এগুলি? ইয়াউমাল খুরুজ মিনাল কুবুর, কবর সমূহের মধ্য থেকে উঠে আসবার দিবসে। ইয়ানসিলুন মানে ইয়াখরুজুন। তাহলে এই হাদিসের মধ্যে সামনে যে হাদিসখানা পড়বো, সেই হাদিসখানার মধ্যে যে শব্দগুলি আছে, অনেকগুলি শব্দ আছে, সেই শব্দগুলি অবিকল এই আয়াতগুলির মধ্যেও বিদ্যমান আছে। যদ্দরুন ইমাম বুখারী হুজুর ওই আয়াতখানা এনে কোন শব্দের কি মর্ম, কি অর্থ, সেইটাও একটু ব্যাখ্যা করে দিয়ে দিলেন, যাতে করে আমাদের হাদিসের মধ্যে বর্ণিত শব্দগুলির মর্ম অবগত হতে আমাদের জন্য সুবিধা হয়। ভালো করে ধরবেন। হাদদাসানা ওসমান ও কল হাদদাসানা জারিরুন আন মানসুরুন আন সাআদ ইবনে উবাইদা উনির উস্তাদ বর্ণনা করছেন আন আবি আব্দুর রহমান আন আলী, আন হযরত আলী থেকে। হযরত আলী বলছেন যে কয়লা, হযরত আলী বলছেন কন্যা ফি জানাজাতিন ফি বাকিয়া আল গারকাদ, আমরা অনেক সাহাবা রাসূলুল্লাহর সঙ্গে একটা জানাজা নামাজ পড়তে গেছিলাম, সেটা বাকিয়া আল গারকাদ। বাকিয়ন মানে ভূমি, আর গারকাদ মানে এক ধরনের কণ্টকযুক্ত গাছ। ওই মসজিদে নববীর পূর্বের পাশে ওইটা জাহিলি জামানায়ও ছিল ওই ধরনের সেজির কাঠা আমরা বলি না, সেজি এক প্রকারের গাছ, তার মধ্যে লম্বা লম্বা কাঠা হয়। তো ওই সেজির গাছ ওখানে হতো। 8-10 বিঘা জমি ওই জায়গায় পড়িয়েছিল, 10-12-50 বিঘা হবে। তো ওই সেজির ওই গাছযুক্ত গাছ সম্বলিত ভূমি, ওই জায়গায় রাসূলুল্লাহ যাওয়ার পরে তারপর আস্তে আস্তে মানুষদের দাফন করবার সুবিধার জন্য ওখানে পরিষ্কার করে নেওয়া হয়েছিল না। তা আমরা ওই জায়গায় ছিলাম, একটা জানাজার নামাজ পড়বো বলে আমরা ওখানে আসছি। রাসূলুল্লাহ তশরিফ আনলেন। ফাতানা নবী রাসূলুল্লাহ হলেন ফাকাদা ওয়া কাদনা, রাসূলুল্লাহ একটু বসলেন আর আমরাও বসলাম রাসূলুল্লাহ চতুর্পাশে। ওয়া মাহুম মেকসারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল একটা মেকসারা, এই কোমর পর্যন্ত লম্বা হয়ে এই ধরনের একটা লাঠি, যেটা দাঁড়ানো অবস্থায় থাকলে রাসূলুল্লাহ সেইটার উপরে একটু ঠেস দিতেন, এটা ভর দিতেন, মেকসারা বলা হয়। মাহু মেকসারা ফানাখাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কি করলেন, এই মাথা এরকম নিচু করলেন। নিচু করা মানে হলো যে গভীরভাবে একটা চিন্তার মধ্যে ডুবে যাওয়া। তাইলে ফানাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু নিচু করলেন। খাফাতার আসাউ ফাজাআলা ইয়ানকুতু বেমেকসারি, রাসূলুল্লাহ তার হাতের ওই লাঠিটার দ্বারা মাটির মধ্যে একটু দাগ দিতে লাগলেন। দাগ দিয়ে একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিবেন।
সুম্মা কলা, দাগ দেওয়া শেষ হয়ে গেলে তারপর রসুল্লাহ এবার ব্যাখ্যা দিতে লাগলেন কোন দাগটা দ্বারা কি বোঝাচ্ছেন। সুম্মা কয়লা, রসুল্লাহ এরপরে বললেন যে মামিন কুমিন আহদিন আওমিন নফসিন মানফুসাতিন, তোমাদের মধ্যের প্রত্যেকটা লোক, তাহলে মা মিনকুম মিন আহাদিন বলেও যা বোঝানো যায়, আর মা মিন নাফসিন মানফুসাতিন, আর এই যে নফসুন প্রত্যেকটা ব্যক্তি, মানফুসাতিন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের ফুৎকারের দ্বারা মায়ের পেটে পাঠিয়ে দিয়েছিলেন, তার মানে ওই প্রত্যেকটা ব্যক্তি, ইল্লা কুতিবা লাহু মাকানুহা মিনাল জান্নাতি ওয়ান নার, আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন তার জন্য জান্নাতের মধ্যে থাকবার একটা এরিয়া, অন্যার জাহান্নামের মধ্যে থাকবার জন্য একটা স্থান, শাস্তির স্থান, জান্নাতের রহমতের স্থান, নির্দিষ্ট দুইটা জায়গা আল্লাহ করে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এও করেছেন যে কাদ কুতিবাত শাকিয়াতুন আও সাঈদা, সে কি সৌভাগ্যবান হবে নাকি শাস্তিযোগ্য হবে, জগতে পরকালে তিরস্কারযোগ্য হবে। তার মানে ওই আগের কথার মর্ম যায়, এই কথার মর্মও তাই। ওই যে হলো না বিসমিল্লাহির রহমানির রহিম, জান্নাতের মধ্যে একটা স্থান, যে জান্নাতে যাবে নিশ্চয় সে সৌভাগ্যবান, আর জাহান্নামের মধ্যে যার স্থান, সে জাহান্নামে ওই জায়গায় থাকা শুরু করে দেয়, তাহলে সে তো দুর্ভাগ্য। ফকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, তো রাসূলুল্লাহ এই কথা যখন বললেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন আফালা নাত্তাকিলু আলা কিতাবেন, আমাদের সম্পর্কে জাহান্নামে যাব না জান্নাতে যাব, দুইটা জায়গা যখন আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, তাহলে ওইটার উপরে ভরসা করে কি বসে থাকবো নাকি, নির্ভরশীল হয়ে কি বসে থাকবো যে যেখানে আল্লাহ লিখে সেখানে তো যাবোই, অনাদাউল আমল করাকে ছেড়ে দিব। কানা মিন্না মিন আহলি সাআদা, যে সৌভাগ্যবান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় নির্দিষ্ট আছে, ফাসাইয়াসিরু ইলা আমালি আহলিল জান্নাহ আহলিস সাআদা, তাহলে সে তো ওই সাআদাতের পাওনাদারদের মতোই আমল করবে। ও আমা মান কানা মিন্না মিন আহলিস শাকাওয়া, আর যে ব্যক্তি শাস্তিযোগ্য তিরস্কারযোগ্য হবে তথা সে তো নিশ্চয়ই পাপ কাজের দিকে যাবে। ওয়াইয়াসিরু ইলা আমলি আহলিস শাকাওয়া, আহলে শাকাওয়াতের আমলের দিকে সে যাবে। তো এইরকম করবো নাকি, বসে থাকবো নাকি ওই তকদিরের উপরে ভরসা করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আম্মা আহলুস সাআদা, যারা সৌভাগ্যবান হবে, ফা ইউয়াসসারুন, তাদের জন্য আগ্রহপূর্ণ বানিয়ে দেওয়া হবে, সহজ করে দেওয়া হবে আমলে সাআদাতটা, সৌভাগ্য অর্জনের সহায়ক কাজগুলি তাদের জন্য সহজ করে দেওয়া হবে। ও আম্মা আহলুস শাকাওয়া, যারা হবে শাস্তিযোগ্য তিরস্কারযোগ্য, ফা ইউয়াসসারুন, তাদের জন্য সহজ করে দেওয়া হবে, তাদের জন্য আনন্দের আকর্ষণীয় করে দেওয়া হবে আমলে শাকাওয়াতটাকে, জাহান্নামে যাওয়ার যোগ্য যে সমস্ত সহায়ক কাজকর্ম সেইগুলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্যের পক্ষে এই দলিলটা উল্লেখ করলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, দুনিয়াতে যে ঈমান অর্জন করলো, নেক আমল অর্জন করলো এবং নিজের মালসামানা মানুষদের খেদমতে বিতরণ করলো, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আল্লাহ বলছেন আমি জান্নাতে যাওয়ার জন্য আমলগুলি তার জন্য আকর্ষণীয় করে দিব, সহজ করে দিব। তাইলে কবরস্থান আশেপাশে নিয়ে একজন মুহাদ্দিস মানে ওয়াজকারী, তিনি ওয়াজটা করলেন, আর কি করলেন, ওনার সঙ্গী সাথী সাহাবাগণ আশেপাশে বসে কবরস্থানে বসে বসে সেই ওয়াজ নসিহতগুলো শুনলেন। তাইলে সেখানে কবরস্থানে সংক্ষিপ্ত ওয়াজ নসিহত করা যেতে পারে। যোগ্য আলেম অনেকেই দাফন কাফনে গেছেন, সেখানে 400-500 লোক আছে, তাদের সামনে মোটা কথাগুলি, মূল কথাগুলি খুব সূক্ষ্ম পয়েন্টে না গিয়ে ওই জায়গায় মানুষদেরকে বলে দেওয়া যেতে পারে, মোনাজাতের মধ্যেও বলে দেওয়া যেতে পারে, বা দাফনের আগে সূরা ইখলাস পড়ুন, করুন, এই সমস্ত করা যেতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে এগুলি একটা জিজ্ঞাসা না, তা সেগুলির জবাব আল্লাহ তাআলার মেহেরবানিতে ইমাম বুখারী হুজুর নিজের উদ্যোগে দিলেন। এগুলি তিনি উত্থাপন না করলে কিয়ামতের আগ পর্যন্ত আমরা আর খুঁজে বের করতে পারতাম না। মা জাআ ফি কাতিলিন নাফস, এখন আলোচনা করা হচ্ছে নতুন একটা বাবের মধ্যে, যে একজন ব্যক্তি যদি কেউ নিজেকে হত্যা করে, মনে করুন এই পিস্তল দিয়ে বা মেশিন গান রাইফেল দিয়ে নিজেকে হত্যা করে ফেললো, মানে বিষ খেয়ে হত্যা করে ফেললো, তাইলে এ কাতিলুন নাফস,
নিজেকে যে হত্যা করে ফেলে, তাইলে তাদের সম্পর্কে ইসলামে কি বক্তব্য আছে? ধন্যবাদের যোগ্য কাজ করলেও না জাহান্নামে তাকে যেতে হবে, এবং যে অস্ত্র দ্বারা নিজের ক্ষতি সাধন নিজেই করেছে ওই অস্ত্র জাহান্নামের মধ্যে দেওয়া হবে। বারবার এইটাই করতে লাগো, তোমার কাছে এইটাই যেহেতু পছন্দনীয়। তা হাদিস খানা শুনলে আমরা আরো স্পষ্ট হয়ে যেতে পারবো। শুনে নিচ্ছি। হাদাসানা মুসাদ্দাদুন কল হাদাসানা মুসাদ্দাদুন قال حدثنا يزيد بن زريع তার উস্তাদ খালেদ, তার উস্তাদ আবু কিলাবা, তার সাবিত ইবনে দাহাক, তার উস্তাদ রাসূলুল্লাহ সাবিত ইবনে দাহাক সাহাবী আনসারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সাহাবীগণের এখানে যে মুহাদ্দিসিন গণের ওসিলা আমরা সাহাবাগণের নামগুলা যে পাচ্ছি, এই সাহাবাগণ কারা কারা ছিলেন? 1,24,000, 1,24,000 সাহাবা আল্লাহ নবীর সঙ্গে বিদায় হজ্জে গিয়েছিলেন। কথা তো ঠিকই, কিন্তু এর অর্থ এই নয় কিন্তু যে রাসূলুল্লাহ টোটাল সাহাবি 1,24,000। 1,24,000 গরিব মানুষ যাদের উপরে হজ ফরজ হয় নাই, তারা হজে গেছিল কি জন্য? আর তাদের হজে যাওয়ার জন্য তো নবী কড়াকড়ি কখনো করেনি। তাহলে বুঝে নিতে হবে যে হজে যারা গেছিলেন তা বাদেও দেশের মধ্যে আরো সাহাবা ছিলেন হাজারো। ওই রাসূলুল্লাহর ওই 1,24,000-এর মধ্যে সীমাবদ্ধ করে দেয় অনেক, এটা ঠিক না। আন সাবিত ইবনে দাহাক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই সাবিত ইবনে দাহাক আল্লাহর নবী সাহাবী আনসারী ছিলেন। ক্বালা হালাফা বিমিল্লাতি মান হালাফা, কোন একজন ব্যক্তি যদি কসম করে বিমিল্লাতি গায়রিল ইসলাম, ইসলামের বিধান লঙ্ঘন করে অন্য আর একটা ধর্মমতে যদি কেউ কসম করে, কাজে মানে সে কসম যদি মিথ্যুক হয়ে থাকে, মুতাআম্মিদান ইচ্ছাপূর্বক যদি হয়ে থাকে, কামা কল, তাহলে সে ব্যক্তি চিন্তা করে দেখছেন ফাহুয়া কামা কল, তাহলে যে ধর্মের বিধান অনুপাতে সে কসম করেছে ওই ধর্মেই বুঝে শুনে যেহেতু করছে, ওই ধর্মের অনুসারী হিসেবে তারে লিখে দেওয়া হবে, সে ওই ধর্মেরই অনুসারী। আস্তাগফিরুল্লাহ। অমান কাতালা নাফসার, কোন ব্যক্তি নিজের যদি হত্যা করে ফেলে বিহাদিদ, লোহার অস্ত্র দ্বারা, যেমন ছুরি দ্বারা, কাশি দ্বারা, পিস্তল দ্বারা, বিষ খাইয়ে, এরকম যদি হয়, তাহলে উযিবা বিহা ফি নার জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে তাকে ওই জিনিস খাওয়াইয়ে ওই ধরনের অস্ত্র দিয়ে আযাব দিতে থাকা হবে। কলা ইমাম বুখারী হুজুর বলেন, এটা একটা সনদ গেছে। আর ইমাম বুখারী হুজুর বলেন, ওয়াকালা হাজ্জাজ ইবনে মিনহাল বলেছেন, হাদাসানা জারির ইবনে হাজিম আনিল হাসান আল বসরি ক্বালা হাদাসানা জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি ফি হাযাল মসজিদ, এই মসজিদের মধ্যে বসে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি উনি বলছিলেন একবার, ফামা নাসিনাহু, উনি বলছেন যে ফামা নাসিনাহু, আমরা সেই জুনদুব ইবনে আব্দুল্লাহর ওই কথাটা আমরা ভুলেও যাই নাই, আর আমরা এই আশঙ্কাও করি না যে ইয়াকযিবা জুনদুব, আল্লাহ নবী সাহাবী হয়ে জুনদুব আমাদের কাছে মিথ্যা কথা বলেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তাহলে জুনদুব মিথ্যা বলেছেন তাও আমরা আশঙ্কা করি না। আর এই মসজিদের মধ্যে উনি যেটা বলছিলেন যে কথাটা, সেটা আমরা ভুলেও গেছি তাও না, তার মানে আমাদের জলজল করছে স্মৃতিতে। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়লা হযরতে জুনদুব বলেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কয়লা জুনদুব বলেন, কানা বিরাজুলিন জারাহ, একজন ব্যক্তি যুদ্ধ করতে গেছে, দেহের মধ্যে একটা অঙ্গ কেটে গেছে। এর হাদিসের ব্যাখ্যায় বলা আছে একখানা হাত কেটে গেছে, কাফের তলোয়ারের আঘাতে ঝুলঝুল করছে, ঝুলিয়ে রয়েছে। বা কাতালা নাফসাহু, তো সে সহ্য করতে না পারে তলোয়ারটাকে বাঁটটা মাটির নিচে দিয়ে, তলোয়ারের মুখটা উপরের দিকে দিয়ে, তারপরে তার এইরকম করে বুক ওর মধ্যে ছড়িয়ে দিল। ফকাতালা নাফসাহু, নিজের হত্যা করলো। ফকাল আল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, এই সমস্ত কথাবার্তা এখানে ইয়াকযিবা জুনদুবুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, এখানে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদারানি আবদি বিনাফসিহি, আমার বান্দা ধৈর্য অবলম্বন না করে নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য আমার আগেই উদ্যোগ নিয়েছে,
সে করে ফেলেছে কাজটা। হারাম তো আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে যাওয়া হারাম করে দিলাম। আত্মহত্যা যে করে, তাহলে খবরদার 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 খবরদার। দুনিয়াতে অনেক মানুষ এরকম করে থাকে। ও মনে করে মরে গেলে ওই বাড়ে গেলেই সুখ, কিন্তু সেই বাড়ে যে আরো কি কষ্ট আছে, এই কষ্টের চাইতে 10 গুণ বেশি, এই কষ্টের চাইতে 20 গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। জন্দব ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার মানে যে আত্মহত্যা করবার সময় যে অস্ত্র উপরে বিষ খেলে তো জাহান্নামে যে বিষ খেতেই লাগো, কেজি কি কেজি বিষ খেতেই থাকো, আর নাড়ি ভুড়ি ফুটতেই থাকবে। আর যদি তলোয়ারের সাহায্যে করে থাকে, গাছ কাটার দায়ের সাহায্যে করে থাকে, তাহলে তাই ওইটাই করতেই থাকো। পিস্তলের দ্বারা করে থাকলে ওইটা করতেই থাকো। এই জন্য আলেম ওলামাগণ সুন্দর করে জনগণকে বুঝিয়ে দিতে হবে যে আসলে এই দেহ এবং এই জীবন এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দান। দুনিয়াতে একটু কষ্ট যদি হয়ও, তাহলে বিশ্বাস করতে হবে যে আমার পরকাল হয়তো আল্লাহর রহমত হবে। তাইলে সেই হিসেবে দুনিয়াতে আমি কি করি, ধৈর্য ধারণ করি। আত্মহত্যা করলে তো পরে তো আরও কষ্ট যদি হয়, তাহলে সেখানে গিয়ে কি করব। আর একখানা হাদিস দিতেছি। হাদাসানা আবুল ইয়ামান ক্বালা হাদাসানা শুআইবুন ক্বালা আকবরনা আবু জানাদে আনিল আরাজ আন আবি হুরায়রা। সনদটা আমরা বহুবার পড়ছি, এই সমস্ত সনদ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন, আল্লাযী ইয়াখনুকু নাফসাহু, যে ব্যক্তি নিজের শ্বাস বন্ধ করে ফাঁস লাগায়, ফাঁসি দেয় না অনেকে, দড়ি দিয়ে কাপড় দিয়ে ঝুলিয়ে থাকে, মরে যায়। যে ব্যক্তি নিজের নিঃশ্বাস বন্ধ করে আত্মহত্যা করে, ইয়াখনুকু ফিন্নার, জাহান্নামে যাওয়ার পরেও ওইভাবে তাকে বারবার এরকম করতে বাধ্য করা হবে। আল্লাযী ইয়াতানুহা, আর যে ব্যক্তি তলোয়ারের সাহায্যে, তীরের সাহায্যে, অনুরূপভাবে ছুরির সাহায্যে, পিস্তলের সাহায্যে নিজের কি করে, নিজের ক্ষত বিক্ষত করে নিজের দেহকে এবং আত্মহত্যা করে, ইয়াতানুহা ফিন্নার, তাকে ওইভাবে অস্ত্র দেওয়া হবে জাহান্নামের মধ্যে, এই কাজটা তুমি করতেই থাকো। তাইলে জঘন্য নিষিদ্ধ আত্মহত্যা যে ব্যক্তি করে তার কি পরিণতি, সে সম্পর্কে আমরা দুখানা হাদিস সুন্দর করে আমরা শুনে নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা সব কিছু জানতে পারছি, জীবনের সঠিক পথ বুঝতে পারছি। আর একখানা বাব শুরু হচ্ছে, বাবু মুকরমিনা সাল্লাল্লাহু আলাল মুনাফিকিন। এই হাদিস আপনারা পড়েছেন, কিন্তু আমরা শুনে যাব, প্রত্যেকটা শব্দ আমরা উচ্চারণ করে যাচ্ছি। বাবন মা ইউকরাহু মানে মাকরুহ মানে জঘন্য নিষিদ্ধ, মিনাস সালাত, জানাজা নামাজ পড়া। মুনাফিক যারা তাদের ইস্তেগফার লিল মুশরিকিন, আর মুশরিক যারা তাদের জন্য ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, সেটাও নিষিদ্ধ। আর ওদের জানাজার নামাজ পড়াও, ওটাও ওয়ান কাইন্ড অফ ক্ষমা চাওয়া, ওটা ক্ষমা চাওয়াও যাবে না, জানাজার নামাজও পড়া যাবে না। এই হাদিস কানা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত করেছেন। আর রাওয়াহু ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল খাত্তাব। এই জানাইজের বিষয়ের মধ্যে এই হাদিস আমরা আরও পড়ছি, আগে আরও আমরা পড়েছি। আর মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বালা হাদাসানা আল্লাইস আন উকাইরিন আন ইবনে শিহাব আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন ওমর ইবনে আল খাত্তাব। এই হাদিস, এই সনদ আপনারা শুনছেন না? ইমাম বুখারী হুজুরের শিক্ষক ইয়াহইয়া ইবনে বুকাইর, তার শিক্ষক লাইস বিন সাদ, তার শিক্ষক উকাইল, তার শিক্ষক ইবনে শিহাব জুহরি, তার শিক্ষক উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করছেন ওমর বিন আল খাত্তাবের থেকে, আন্নাহু ক্বাল, হযরত ওমর বলেন, লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল। এগুলি সম্পর্কে আমরা বলেছি, ওই আব্দুল্লাহর বাপের নাম ছিল উবাই, আর ওর মার নাম ছিল সুলুল। তা বলা যাবে যে সালুলের পুত্র, উবাইয়ের পুত্র, সালুলেরও পুত্র, উবাইয়েরও পুত্র। সালুল তার মার নাম। অনেকে না বুঝে বলে কি যে আব্দুল্লাহ তার বাপের নাম, উবাই তার দাদার নাম সালুল, কিন্তু তা না, সালুল তার মার নাম। তাহলে বলা যাবে কিনা সালুলের পুত্র, উবাইয়ের পুত্র আব্দুল্লাহ যখন মারা গেল, মরল, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জানাজা পড়াবার জন্য দাওয়াত দেওয়া হয়েছিল। তার ছেলে, তার নামও ছিল আব্দুল্লাহ, খুব গুড মুসলিম, রিয়ালি হিজ সন ওয়াজ এ গুড মুসলিম, ভালো মুসলমান ছিল সে। তো দাওয়াত দেশে নবী পাক গেলেন। আর একটা ঘটনা আছে, সেটা বলবো, সামনে এখানে আছে।
ইউসল্লি আলাই রসুল্লাহ তার জানাজার নামাজ পড়ে। আসলে সে যে কাফের অবস্থায় মারা গেছে, আয়াত নাজিল হওয়ার আগে তো আর নবী বুঝতে পারেন নাই যে কলবের মধ্যে সে যে মুনাফিক ছিল, নবীর অনেকটা কষ্ট দিয়েছে বিভিন্ন সময়ে, অনেক অনেক কষ্ট দিয়েছে। ফালাম্মা কম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াবার জন্য যখন দাঁড়ালেন অথবা যাওয়ার জন্য যখন বাড়ির থেকে বাইর হলেন, ওয়াসাব তৈলাই হযরত ওমর বলছেন যে আমি লাফ দিয়ে পড়লাম নবীর সামনে। ফকল তো ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে এ আল্লাহ নবী, আতুসাল্লি আলাই ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ি হুজুর আপনি তার মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দাবি জানাবেন। ওয়াকাদ ক্বালা ইয়াউমা কাযা ওয়া কাযা, অথচ সে আপনার বিরুদ্ধে ইয়াউমা কাযা ওয়া কাযা, এই দিনে আপনার বিরুদ্ধে এই বলেছিল। তারপরে কাজা ওয়া কাজা, অমুক অমুক দিনে আপনার বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলেছিল মুসলমান জাতির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। এরকম কয়েকটা ঘটনা উল্লেখ করলেন। ও আদ্দিদু আলাইহি কাউলাহু, ওই যে তা যে জঘন্য জঘন্য কথা বলেছিল না রসুলুল্লাহর বিরুদ্ধে, কাউলাহু, ওই জঘন্য জঘন্য কথা বলেছিল রসুলুল্লাহর বিরুদ্ধে। এমনও বলতো যে মদিনাতে যাইয়ে নেই, বনু মুস্তালিকের যুদ্ধে মদিনাতে যেয়ে নেই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো মদিনার থেকে। মহাবিপদে পড়ছিল, জায়গা দিয়েছিলাম, আর এখন আমাদের সবার ঘাড়ের উপরে চেপে বসতেছে। এইরকম বডি ছিল ওই রকম, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের বডি ছিল ওই রকম, আর ওই ধরনেরই ভাষাও ছিল ওই রকম, বলবার ভঙ্গিও ছিল, ব্রেনও ছিল ওই রকম। কিন্তু দোষ হলো একটা, সেটা হলো মুনাফিক। ও আদ্দিদু আলাই, আমি গুনি গুনি রসুলুল্লাহ সম্মুখে দেখাতে লাগলাম কাউলাহু, আব্দুল্লাহ বিন উমাই কবে কি বলেছিল। রসুলুল্লাহ তো লক্ষ সাগরের মতো দয়াময়, সেই জন্য সবকিছু রসুলুল্লাহ মনে রাখতেন না, ভুলে যেতেন। নবীগণ ও রসুলগণ এইরকম কাফের মুশরিকরা কি করেছে এগুলি মনে রাখলে তাহলে নবী হয় না। আল্লাহ আকবার, রসুল তো সব নবীদের দলপতি ছিলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ, হযরত ওমরের জবানিতে নবীর বিরুদ্ধে সমস্ত কি কি কথা সে কবে কবে বলেছে সব শুনে রসুল্লাহ মুসকি মুসকি একটু হাসলেন। ফাকালা আখির আন্নি ইয়া ওমর, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখের এই সমস্ত বিষয়গুলো একটু দূরে সরাইয়ে রাখো ওহে ওমর। ফালাম্মা আকসারতু আলাইহি, আমি যখন ফালাম্মা আকসারতু আলাইহি, আমি যখন কি করলাম, আকসারতু আলাইহি, ফালাম্মা আকসারতু আলাইহি, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের বিরুদ্ধে তার বদকর্মগুলি খুব বেশি বেশি পরিমাণে উল্লেখ করলাম, তখন কলা রসুল্লাহ তখন বললেন আমাকে বোঝাবার জন্য, এমনি খৈয়র, তো দেখো ওমর, আল্লাহ আমাকে একটা খেয়ার দিয়েছেন। খেয়ার মানে এইটা করলেও করতে পারেন, এইটা করলেও করতে পারেন। এরকম আমরা বলি না খেয়ার দেই, আপনি নদীর পাঙ্গাস মাছ দিয়েও ভাত খেলে খেতে পারেন, আর আপনি এই ধরনের চাইনিজ হাঁসের গোশত দিয়ে ভাত খেলেও খেতে পারেন। দুই রকমের একরকম পাবেন আপনি, এখন বলেন কোনটা খাবেন। খেয়ার দেওয়া বলে এইটাও করতে পারেন, এইটাও করতে পারেন। বলে আপনার যা পরীক্ষায় রেজাল্ট হয়েছে তাতে আপনি আর্টসেও ভর্তি হতে পারেন, সায়েন্স দিয়ে ভর্তি হতে পারেন, দুটোর একটা হতে তো হবে। খুইয়ের তো আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে, আল্লাহ আমাকে এখতিয়ার দিয়েছেন, ফখতার তু, তো এখন তার জন্য ক্ষমা চাওয়াটাকেই আমি পছন্দ করছি এবং সিদ্ধান্ত নিয়েছি। লাউ আলামু আন্নী ইন জিদতু আলা সাবঈন, আর যদি আমি এটা জানতে পারতাম যে আল্লাহ কোরআন শরীফের ওই আয়াতও বলেছেন 70 বার যদি জানাজা পড়েন হে নবী তার ক্ষমা করব না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তো বলেছেন কথাটা। তা আমি যদি এটা জানতে পারতাম যে 70 বার 72 75 বার জানাজা পড়লে ক্ষমা হয়ে যাবে, তাইলে আমি কষ্ট করে পড়িয়ে দিতাম, সকাল থেকে নাই জোহর পর্যন্ত লাগতো, তাইলেও আমি পড়িয়ে দিতাম। ইউগফারুল্লাহু, 70 বারের বেশি জানাজা পড়িয়ে দিলে ইউগফারুল্লাহু, তাকে ক্ষমা করবেন আল্লাহ। তো এটা যদি জানতে পারতাম, লাউ আলামু লাজিদতু আলাইহা, তাহলে 70-এর অতিরিক্ত জানাজা পড়িয়ে দিতাম, ক্ষমা হয়ে যাক, ক্ষমা হয়ে যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হযরতে ওমর বলেন, ক্বালা ওমর, হযরত ওমর বলেন, ফাসাল্লা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত ওখানে গেলেন,
এবং তার জানাজার নামাজ পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মান সারাবা, তারপরে ওখানে জানাজার অনুষ্ঠান শেষ করে ফিরে বাড়িতে আনলেন। ফালাম ইয়ামকুস ইল্লা ইয়াসিরান, আর 2-1 ঘন্টাও যেতে পারে না, ইতিমধ্যেই কোরআনের এই আয়াত নাজিল হলো। এই আয়াতটা তো আর আগে নাজিল হয় নাই, নিষেধাজ্ঞাটা নামাজ পড়েন না, কাফের হয়ে মারা গেছে, এইটা আগে নাজিল হয় নাই। আগে নাজিল হয়েছিল ওইটা, যে আপনি যদি 70 বারও জানাজা পড়েন, তো প্রকাশ্য নিষেধাজ্ঞা নাজিল হলো পরে। হাত্তা নাজালাতিল আয়াতানি মিন বারাআত, সূরা বারাআত, সূরা তাওবা, সূরা বারাআতের মধ্য থেকে ওই যে দোকান আয়াত শেষে নাজিল হলো লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। এই সমস্ত বড় বড় কাট্টা গাররা মুনাফিক, যারা একেবারে চটকদার মুনাফিক, এদের কারোর জানাজার নামাজ আপনি পড়বেন না। কারণ রাসূলুল্লাহ তো জানতেন না মৌতটা কি অবস্থায় হয়েছে। আল্লাহ বলে দিলেন মাতা মুশরিক অবস্থায় মারা গেছে, তো কুফরি অবস্থায় মারা গেছে, নবীরে ঘৃণা করা অবস্থায় মারা গেছে, মাতা আবাদান ইলা কাউলিহি। এই আয়াত নাজিল হলো ওহুম ফাসিকুন, তারা হলো ফাসিকুন, মানে এখানে কাফিরুন, তারা হলো মহাপবিষ্ট, তারা হলো অবিশ্বাসী। ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই ধরনের ব্যক্তির কবরের পাশে আপনি দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি, এই যে কাফির হয়ে গেছে তাই এই আয়াতে জানা গেল। ইন্নাহুম কাফারু বিল্লাহি, নিশ্চয় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত ও সিফাতে কাফির হয়েছে। ওয়া রাসূলি, আর তাদের মনের বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ নেতৃত্ব জমানোর জন্য আসছে, কিন্তু আসলে তিনি নবী না, ওহী নাযিল হয় নাই। ওয়া মাতু হুম ফাসিকুন, গুনাহের কাজের মধ্যে গভীরভাবে নিমজ্জিত থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ক্বালা ফাআজিবতু বা'দু মিন জুরাতি, হযরত ওমর বলেন যে ওই দিনে আমি যে কি করে সাহস করে নবীর সামনে গিয়ে সমস্ত কথা বলছিলাম, ওই সমস্ত স্মরণ করি থরথর করে কাঁপতাম। ক্বালা, হযরত ওমর বলেন ফাআজিবতু বা'দু, পরবর্তীতে আমি আশ্চর্য হয়েছিলাম, মিন জুরাতি, কি করে আল্লাহর নবীর সামনে আমি এত সাহস দেখাইছিলাম সেই দিনে। ইয়াউমাইজিন, সেই দিনে নবীর ওই জানাজা নামাজ পড়াতে হুজুর যাবেন আর আমি বাধা দিচ্ছিলাম। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানেন, আল্লাহর রাসূল বেশি জানেন, আমি তো জানি না যে কোন শক্তি বলে আমি বাধা দিয়েছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবু সানাইন নাসি আলাল মাইয়িত, একজন মানুষ মারা গেলে তখন তার একটু যে ভালো গুণগুলো ছিল সেগুলি বলতে হয়, ওইগুলি আল্লাহ সাক্ষী হিসেবে গ্রহণ করে সেই বান্দাকে যদি রহমত করেন, মাফ করে দেন, তাইলে আমরা ভালো আনন্দিত, বেহেশতি একজন লোক বাড়লো। তাইলে সানাউন, গুণের কথা বর্ণনা করতে হবে, মাইয়িত ব্যক্তির গুণের কথা বর্ণনা করো। হাদিস শুনছি এবার। হাদানা আদম ও কলাদানা সোবাত ও কলাদানা আব্দুল আজিজ ইবনে সুহাইব, তার উস্তাদ হচ্ছে হযরত আনাস ইবনে মালিক। ইয়াকুলু মাররাউ বিজানাজাতিন, হযরত আনাস বিন মালিক তো নবীর সঙ্গে থাকতেন, তিনি বলছেন যে মাররাউ বিজানাজাতিন, একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা একটা জানাজা, মানে লাশ আর খাট নিয়ে যাচ্ছে। একবার বলছি আপনাদের, জানাজা মানে খাট আর লাশ দুইটা থাকতে হবে, শুধু খাট থাকলে জানাজা বলা যাবে না, আর শুধু লাশ থাকলেও জানাজা বলা যাবে না। তাইলে লোকেরা একটা জানাজা নিয়ে যাচ্ছে, ফাসনাউ আলাইহা খায়রান, তো লোকগুলা সকলে ওই জানাজার উপরে মৃত লাশটার সম্পর্কে ভালো কথাবার্তা বলল, ভালো মন্তব্য করলো। হুজুর ব্যবসা করতো কিন্তু মানুষদের বাকি দিত, হুজুর বেশি লাভ করতো না, এরকম একটা ভালো যে কোনো একটা বলেছে। ফাকালান নবীও, রাসূলুল্লাহ তখন বললেন ওয়াজাবাত, অনিবার্য হয়ে গেল তোমাদের সাক্ষীটাতে তার বেহেশতে যাওয়া অনিবার্য হয়ে গেল। সুম্মা মাররাউ বিউখরা, আর একটা লাশ নিয়ে যেতে লাগলো। ফাসনাউ আলাইহা শাররান, তখন আশপাশের লোকেরা তারা সকলে বদ মন্তব্য করলো, বলে এবার জঘন্য আজরাইলের সহকারী আর এই ধরনের দাজ্জালের পথের পথিক, এরকম 12 রকমের কথা বললো। একেবারে দয়াবিহীন হৃদয়ের অধিকারী মস্ত বড় শয়তান, সুযোগ পাইলেই লোকজনের ঘরে আগুন জ্বালিয়ে দিত, এই ধরনের। আর বলছে ঘুষ খাওয়ার দিক দিয়ে ওস্তাদ, সুদ খাওয়ার দিক দিয়ে ওস্তাদ, আর এই ধরনের আলেম ওলামার ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তখন এইটাও শুনলেন, মানুষের মন্তব্য শুনলেন, তারপরে বললেন ওয়াজাবাত, অনিবার্য হয়ে গেল তার জাহান্নামে যাওয়া, কারণ তোমাদের সকলের সাক্ষ্য কি আল্লাহ তাআলা ওর আল্লাহর ফেরেশতাগণ গ্রহণ করে নিয়েছেন।
ফখল ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর বিনুল খাত্তাব সবসময় ব্যাখ্যা জিজ্ঞাসা করতেন, মা ওয়াজাবাত, ওখানেও বললেন ওয়াজাবাত, এখানেও বললেন ওয়াজাবাত, কি ওয়াজিব হলো, অনিবার্য হলো। কলাম হাজা, তখন রাসূলুল্লাহ বললেন, হাজা আসনাইতুম আলাইহি খায়রা, ওই আগের লোকটা সম্পর্কে তোমরা যে প্রশংসা করলে, ফাওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত আল্লাহ তার জন্য অনিবার্য করে দিলেন। ও হাজা আসনাইতুম আলাইহি শাররানা, তোমরা সকলে তার উপরে বধ হওয়ার যে সানা মানে গুণ বা দোষ বর্ণনা করলে তার পাপিষ্ট হওয়ার, ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নামে যাওয়া অনিবার্য হলো। আনতুম শুহাদাউল্লাহ, তোমরা হে মানব জাতি এই পৃথিবী গ্রহে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষীগণ, ফিল আরদে, পৃথিবীর মধ্যে তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষীগণ, তোমাদের সাক্ষ্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে থাকেন। এই একখানা হাদিস আমরা শুনলাম, আরও আর একখানা হাদিস শুনে নিন, বড় মজা লাগবে। আবু কলাদান আফফান ইবনু মুসলিমিন হুয়া সফার, এখানে আফফান বলতে সফার। কলাদান দাউদ ইবনে আবুল ফুরাত, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে বুরাইদা, তার উস্তাদ আবুল আসওয়াদ। তা হযরতে আবুল আসওয়াদ বলছেন যে কাদিমতু আল মদিনাতা, আমি মদিনা মুনাওয়ারা আসলাম, ওয়াকাদ ওয়াকা বিহা মারাদ, মদিনাতে তখন একটা প্লেগ মানে গণমৃত্যু হয় যে, এরকম প্লেগ জাতীয় একটা ব্যাধি হয়েছে। হ্যাঁ, ইয়ামুতুনা মাউতান জারিআন, মাউতান জারিআন, এই মদিনার লোকেরা খুব দ্রুত গতিতে অনেকে মারা যেতে লাগলো এই ধরনের। ওয়াকা বিহা মারাদুন ফাজালাসু ইলা ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর বিনুল খাত্তাবের পাশে, ওনার পাশে গিয়ে আমি বসে থাকলাম। ফামাররাত বিহিম জানাজা, তো ওখানে আরও লোক বসে আছে, হযরত ওমর যেখানে খলিফাতুল মুসলিমিন, তো আরও লোক বসে আছে না, আমু বসে আছে, আরও লোক বসে আছে। তা পাশ দিয়ে একটা জানাজা নিয়ে যাচ্ছে। ফাউসনি আলা সাহিবিহা খায়রান, তখন লোকজন প্রশংসা করলো ওই খাটিয়ার উপরে যাকে লাশ হিসেবে নিয়ে যাচ্ছে তার প্রশংসা করলো লোকজনেরা। বা কয়লা, তখন হযরত ওমর বলেন ওয়াজাবাত, অনিবার্য হলো তার জান্নাতে যাওয়া। সুম্মা মুররা বে উখরা, আর একটা লাশ নিয়ে যাচ্ছে লোকেরা। ফাউসনি আলা সাহিবিহা খায়রান, তখন অনুরূপভাবে লোকজনেরা তার সম্পর্কেও ভালো বললো। ফাকলা ওয়াজাবাত, তখন হযরত ওমর বললেন ওয়াজাবাত অনিবার্য। সুম্মা মুররা বিসালের, তৃতীয় আর একটা লাশ নিয়ে যাচ্ছে। ফাউসনিয়া আলা সাহিবিহা শাররান, লোকেরা বললো যে এবার জঘন্য পাপিষ্ট গ্রামের লোকগুলারে অব্যাহতি দিয়ে গেল, সবসময়ের জন্য আগুন জ্বেলে দিত, মানুষের পুকুরে মাছ হয়েছে বিষ ঢেলে দিত, গরু হয়েছে তার গভীর রাতে যাওয়ার সময় ধারালো গাছ কাটার দা দিয়ে ঠ্যাঙে কোপ দিয়ে উট এবং গরু ছাগলগুলাকে হত্যা করতো। অনুরূপভাবে খোয়ারের গোদামে আগুন জ্বেলে দেওয়া, সব লোকরা বলে যায় জঘন্য পাপী। ফকল ওয়াজাবাত, হযরত ওমর বলেন ওয়াজাবাত। ফকল আবুল আসওয়াদ তাবিঈ বলেন ফাকুলতু আমা ওয়াজাবাত ইয়া আমিরুল মুমিনিন, কি অনিবার্য হয়ে গেল? কলা কুলতু, তো বলছে আমি ওইভাবেই তো বললাম, রাসূলুল্লাহ যেভাবে আমাদেরকে বলা শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুমা মুসলিমিন, কোন একজন মুসলমান, শাহিদা লাহু আরবাতুন বিখাইরিন, তার নেককার হওয়ার বিষয়ে 4 জন যদি সাক্ষী প্রদান করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। ফাকুলনা ওয়া সালাসাতুন, তখন আমরা মানে সাহাবাগণ আমরা বলছিলাম ইয়া রাসূলুল্লাহ 3 জনের সাক্ষী এইটা আপনি বলেন। ফাকালা ওয়া সালাসা, তখন আমরা বললাম হুজুর 2 জন যদি সাক্ষী দেয় জগতের সব বিষয় মোকদ্দমা তো চলে 2 জনের সাক্ষীতে। ক্বালা ওয়া ইসনানি, 2 জন সাক্ষী দিলেও হবে। সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, তারপরে একজনে যদি সাক্ষী দেয়, এইটা আর আমরা জিজ্ঞাসা করি নাই, কারণ দুনিয়ার কোনো মোকদ্দমা একজনের সাক্ষীতে ডিসিশন হয় না। তাইলে আমরা ইনশাআল্লাহ তাআলা এই কথাটা আমরা শুনলাম যে মানুষজন মরহুমা ব্যক্তির সম্পর্কে চেষ্টা করতে হবে, যদি তার ভালো গুণ থাকে, ভালো তার নেক আমলের বিষয়ে সাক্ষী দিয়ে দেওয়া, যাতে আখিরাতে তার উপকার হয়। বাবুন মা জাআ ফি আযাবিল কবরে, এখানে চিন্তা করে দেখেন আমাদের দেশের কিছু অজ্ঞ এবং জ্ঞানপাপী তারা সকলে বলেন, কি বলেন, তারা বলেন না যে এই জান কবজ হয়ে গেল আর কিয়ামতের ওঠবার আগে আবার দেহের মধ্যে জান যুক্ত হবে, এর আগে আর কবরের বলতে কোনো কিছু নাই। তো অতএব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই 6টাই বিশ্বাস করে। ওয়াল বাসি বাদাল মাউত, আর কবরের যে আবার জীবন্ত করা হবে এই বিষয়টা বিশ্বাস করে না। কোরআন শরীফের আয়াতের ভিত্তিতে এরা কাফের, আর বিশেষ করে অগণিত হাদিসের ভিত্তিতে এরা কাফের। তাহলে বোঝা গেল যে
আমাদের খবরদার এটা বিশ্বাস করতে হবে যে কবরের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবন্ত করবেন। হ্যাঁ, তা এই মর্মের এই যে মহা গুরুত্বপূর্ণ হাদিসগুলি একটু শুনে নিন। আর এখানে কোরআন শরীফের আয়াতের দলিলও দেওয়া আছে। খুব বিস্তারিত ব্যাখ্যায় যাব না, তবুও আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা ওই 7টা বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে কবরে আবার জীবন্ত হয়ে মুনকার নকিরের সওয়ালের জবাবের সম্মুখীন হওয়া। জবাব দিতে পারলে রহমত ভোগ করা শুরু করুন, আর যদি জবাব না দিতে পারেন তাহলে আযাব ভোগ করা শুরু করুন। বাবুন মা জা ফি আযাবিল কবর, কবরের মধ্যে জীবন্ত করে যদি জবাব না দিতে পারে, পাপিষ্ঠ যদি হয় তাহলে শাস্তি দেওয়া হয়। আর যদি জবাব দিতে পারে তাহলে আর নেক আমল যদি তার থাকে তাহলে রহমত ভোগ করা শুরু হয়ে যায়। ভয় পাওয়ার কারণ নাই। বেহেশতের লেবাস দিয়ে দেন আল্লাহ, বেহেশতের কাপড়, বেহেশতের বিছানা, বেহেশতের বাতাস, বেহেশতের রেজেক। অসুবিধা কি? লক্ষ বছর রাখলেও আপনার অসুবিধা কি? বেহেশতের মধ্যে ঢোকেন নাই, কিন্তু বেহেশতের মধ্য থেকে সব জিনিস তো আপনার জন্য আসতেছে। আসেন তো আরামে থাকতে লাগেন। হযরত আলী খান আযাবুল কবর ওয়া নি'মাতুল কবর এই দুইটাই বললে ভালো হয়। ওয়া কওলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতে এ সম্পর্কে নিজেই বলেছেন। কি বলেছেন? ওয়ালাউ তারা ইযে যালিমুনা ফি গামারাতিল মাউত, হে নবী আপনি যদি নিজের চোখে দেখতেন। কি দেখতেন? এই যে জালিমুনা, এই কাফেরদেরকে, জালেম কাফেরদেরকে, গামারাতিল মাউত, মৃত্যুর পূর্বেই তাদের দেহের থেকে জীবনটা বাইর করবার টাইম থেকেই কি পরিমাণে কষ্ট, কি পরিমাণে যন্ত্রণা, কি পরিমাণে সেদ্দাত মানে কঠোরতা প্রয়োগ করা হয়, মুসিবতের মধ্যে ফেলা হয়। এগুলি যদি আপনি দেখতেন তাহলে এখানে যাজা হলেও ভালো। তারা যদি আপনি দেখতেন তাহলে লারাইতা আমরান আযীমান, তাহলে মারাত্মক একটা বিষয় আপনি দেখে নিতে পারতেন যে দুনিয়াতে আমার ইসলামের ক্ষতি সাধন করে গেল, কিন্তু আমি তাদের শাস্তি দিলাম কি দিলাম না সেটা আপনি দেখতে পারতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহর ফেরেশতা যারা জান কবজ করতে আসছে না তারা সকলে হাত বাড়াই দেয়। বাসিতু আইদিহিম, তারা তাদের হাত বাড়িয়ে দেয়, দিয়ে বলে আখরিজু আনফুসাকুম, নিজেদের জীবনগুলিকে নিজেরাই বের করে দাও। আখরিজু, বের করে দাও তোমরা, আনফুসাকুম, তোমাদের দেহের মধ্যে জীবনগুলিকে। আলিয়াউমা, আজকের আর রক্ষা নাই। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদের সকলকে, আজকে মানে এই কবরের মধ্যেই, কবরের মধ্যেই তোমাদের সকলকে তুজজাউনা, যাজা মানে কর্মের ফল, মারাত্মক শাস্তি, যেটা হুন মানে অপমানজনক শাস্তি এখন তোমরা ভোগ করতে শুরু করো। তাই এই আয়াতের মধ্য দিয়েই তো কবরের জীবনে শাস্তি হবে। জালেম যারা, কাফের যারা, এরকম বদমাইশ যারা, ফাসেক যারা, তাদের উদ্ধারের উপায় আছে। জলদি করে তওবা করে সংশোধন হয়ে নিচ্ছি সবাই। কলা আবু আবদুল্লাহ ইমাম বুখারী হুজুর, ওনার একটা অভ্যাস বললাম না, কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা উনি করে দিয়ে থাকেন, কারণ হাদিসেও ওই শব্দটাও আছে, কোরআনের আয়াতে আছে। ব্যাখ্যা করে না দিলে তো পাবলিক বুঝবে না। এই জন্য আবু আবদুল্লাহ বুখারী বলেন, আর হন শব্দের এখানে হন, হায়ের উপরে পেশ দিয়ে পড়লে হন, আর আলিফ নাই, হন মানে হাওয়ান, হাওয়ান মানে আযাব। আযাব এমন শাস্তি যেটা অপমানজনক শাস্তি। আর আরবি ভাষায় হাওন একটা আছে, হায়ের উপরে পেশ না, হায়ের উপরে ফাথা, হাওন ফাথা দিয়ে যদি পড়ে তাহলে হাওন, তার মানে আর রেফকো, একেবারে কোমল ভাবে, তাহলে হুন বা হাওয়ান এটা খারাপ, আর হাওন এটা হলো রহমত এবং কোমলতা, কঠোরতা নয়। ওয়া কওলিহি, তাহলে ওই আয়াতের দ্বারা বোঝা গেল কবরের শাস্তি হয়। ওয়া কওলিহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমাদের দেশে বাবা তুমি যদি না বোঝো, যদি আপনি না বোঝেন, তাইলে ওই জিনিসগুলির আলোচনার সঙ্গে নিজের কেন জড়িত করেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের লক্ষ লক্ষ কোটি কোটি আলেম বিগত হয়েছেন না, সবাই বলছেন কবরের জীবন্ত করার বিষয়ে। আর আপনি
এইটা ডিনাই করে দিলেন, মানে কোরআনের আয়াতে নাই করে দিলেন। কোরআনের আপনি কি পড়ছেন, কতটুকু পড়ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন শরীফের কমের পক্ষে যদি হয় তাহলে 15 থেকে 20 বার প্রথম থেকে আল্লাহর শুকরিয়া হিসেবে বলি শেষ পর্যন্ত তাফসীর মিন আউয়ালিল কোরআন ইলা মুনতাহাহু, এটা ছাত্রদের সামনে তাফসীরে জালালাইন, ইবনে কাসির, বাইজাবি, কাশাফ এগুলি পড়াইছে। কিন্তু তারপরেও একটা শব্দ এইরকম মন্তব্য করতে, এটা নাই সেটা নাই, কলিজা তো থরথর করে কাঁপে। মুসলমান জাতিকে বিভ্রান্ত করেন আর নিজের নাম শেখাবার জন্য চেষ্টা করেন। কি হবে ওই নামের দ্বারা? আল্লাহ আকবার। শুনুন, কওলু তাআলা, আল্লাহ কোরআন বলেন সানুআযিবুহুম মাররাতাইন, আল্লাহ বলছেন যারা এই এই পাপ কাজগুলি করবে, ইসলামের ক্ষতি সাধন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে সানুআযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে 2 বার শাস্তি দিব। একবার দেব জগতে মরার আগে, আর একবার তাদের শাস্তি দিব কবরে। কবরে শাস্তি দিব মাররাতাইন। কবরের শাস্তি শুরু হবে, শুরু হলেও চলতে থাকবে, কিয়ামতের দিনেও শাস্তি, জাহান্নামের মধ্যেও শাস্তি। তাহলে এই তো সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। এই যে দেখুন, তারপরে বহুদিন পরে কিয়ামতের মাঠে তাদের সকলকে ধাক্কাইয়ে নিয়ে যাওয়া হবে আযাবিন আযীম, সবচাইতে মারাত্মক ভীষণ বড় শাস্তি জাহান্নামের মধ্যে ফেলা হবে। তারপরে সেখানে আগুনে পোড়াইতে থাকা হবে। ক্ষুধা, তৃষ্ণা আর সাপের দংশন, কত কিছু সেখানে আছে। উপায় কিন্তু আছে এখনো আমাদের সামনে, এই দুনিয়াতে শেষ হয়ে যাচ্ছি। শোনেন, এই যে কিতাবুল জানাজা, এই সংক্রান্ত হাদিসগুলির শেষের দিকে যেহেতু ইমাম বুখারী এসে গেছেন, এখন মানুষের ইসলাহ যাতে হয় সেই জন্য আলহামদুলিল্লাহ এমন এমন কিছু ওয়াজ উনি বর্ণনা করবেন। মনোযোগ দিন সকলে, আর মনোযোগ না দিলে কিছু করার তো নাই আমাদের। ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এক জায়গায় বলেছেন ওয়াহাকা ইয়াহিকু, তার মানে নাজালা ইয়ানজিলু, নামলো শেষ পর্যন্ত ফিরআউনের কর্মসূচিকে সমর্থনকারী তাদের সকলের উপরে জীবনে সুউল আযাব, জঘন্য এক প্রকারের শাস্তি। তার মানে এক প্রকারের শাস্তি কি নামলো? এই যে দুনিয়াতে তাদের পানিতে ডুবাইয়া মারলাম, আর এইখান থেকে তাদেরকে নিয়ে গেলাম কোন জায়গায়? জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে। আর একখানা আয়াত শুনুন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, বলে কোরআনে নাই কবরের মধ্যে জীবন্ত করা হবে, কোরআনে নাই। কোরআন আপনি কবে বুঝলেন? এই সামান্য একটু বাংলা বঙ্গলি আর ইংরেজি দেখে এমনি হলো? এটা আরবি ভাষায় লিখিত কোরআন শরীফের হাজারো কিতাব রয়েছে। কোন কালে আপনি পড়ে এমন একটা ডিসিশন দিতে পারলেন? আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, আল্লাহ বলছেন আন্নারু, জাহান্নামের শাস্তি, ইউরাদুনা আলাইহা, এই সমস্ত ফেরাউনপন্থী লোকদেরকে কাছে নিয়ে যাওয়া হয়, আলাইহা ওই আগুনের, গদুয়ান সকালে একবার আর সন্ধ্যে একবার। দেখানো হয় যে এখন এই যে কিছু হিট কিছু দেহে লাগালাম আর কিয়ামতের দিনে মূল ঢোকাবো। তারপরে এইবার বলছেন না গদুওয়ান ওয়া আশিয়া, এই যে ইউরাদুনা আলাইহা, আন্নারু ইউরাদুনা আলাইহা গদুওয়ান ওয়া আশিয়া, ভালো করে দেখবেন, সুন্দর করে পরিষ্কার ভাবে, এটা কবরের আযাব। তারও বলছে না ওয়ায়াউমাল তাকুমুস সাআহ, আর কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেই দিনই বিচারের পরে প্র্যাকটিক্যালি আল্লাহ বলবেন, আমার দয়াবিহীন ফেরেশতাগণ, দয়াবিহীন আদখিলু আলা ফিরআউনা, ফিরআউন আর ফিরআউন পন্থী এদের সবাইকে এখন ঢোকাও আসাদ্দাল আযাব, জাহান্নামের শাস্তির মধ্যে। তাহলে এখানে 3-4টা কোরআনের আয়াত এখানে তুলে ধরলেন ইমাম বুখারী যে কবরের জীবন আছে। কবরের জীবনে বদ কর্ম জগতে করে গিয়ে 10 জনের ঘরে আগুন লাগাইছ, আর যে আল্লাহ সৃষ্টি করলেন তারে বুড়ো আঙুল দেখাইলা, শাস্তি হবে। চলুন এখন আমরা সামনে যাচ্ছি, পৃষ্ঠাটাও তো আমাদের উল্টাতে হবে। আলহামদুলিল্লাহ আমরা একটা ঘোষিত নিয়ম করছি না। আসাদুল্লাহ হাদানা হাফস ইবনে ওমর ক্বালা হাদানা শুবান আল-কামা ইবনে মারসাদ আন সাদ ইবনে উবাইদা আনিল বারা ইবনে আযিব আনিন নবী, সনদটা আমরা শুনছি। ক্বালা ইযা উকিদাল মুমিনু ফি কবরিহি,
তো এখন এগুলি চোখে দেখেন না? এই সহিহ বুখারীর হাদিস, এজা উকঈদা আল মুমিনু ফি কবরি, কবরে যখন জীবন্ত করে একজন মুমিন ব্যক্তিকে বসানো হয়, উতিয়া তখন তার নিকটে মুনকার আর নকির এই দুইজন ফেরেশতা আসেন। তারপরে তাকে জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা, তো ওই ধরেন সুম্মা শাহেদা, তারপর সে সাক্ষী যখন দিতে পারে, ফেরেশতা দুজন যখন আসে যখন এই সাক্ষী দিতে পারে, কোন সাক্ষী? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বি ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আর দীনি আল ইসলাম, এই তিনটা কথা যখন জবাব দিতে পারে, ফাযালিকা কাউলুহু, তো বলছে এই হাদিসে যেটা রাসূলুল্লাহ বলছেন এইটা কোরআনের এই আয়াতে আছে, ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন ইমানদার যারা সঠিক জবাব দেওয়ার ক্ষমতা দিয়ে, ফিল হায়াতিদ দুনিয়া, জগতে যতদিন তারা থাকে ততদিন, অফিল আখিরা, আর আখিরাত মানে কবরেও, আখিরাত মানে কিয়ামতের দিনেও, আখিরাত মানে পরবর্তী জীবনে যা যা অধ্যায় আসবে। আর কান হাদিস শুনি নিসিয়াত জানা মুহাম্মদ ইবনে বাশার ক্বালা জানা গুনদারু ক্বালা জানা শুবাতু বিহাযা, তাইলে এই সনদেও এই বক্তব্যগুলা, এই যে ইমানদারদের কাছে দুজন ফেরেশতা আসে ওই বক্তব্যটাই, ওয়াজাদা, আর এখানে আছে একটু বেশি আছে, হ্যাঁ এখানে কি আছে বেশি, বেহাজা, ওয়াজাদা আর একটু বেশি আছে যে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু নাযালাত ফি আযাবিল কবর। ইমাম বুখারী লিখতেছেন না নাযালাত ফি আযাবিল কবর, আযাবুল কবর সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। ওই ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু, শরহুল মাওয়াকিফ, এটা ল ক্লাসে পড়া একটা বই, এটা পড়ে দেখুন, শরহে আকায়েদে নসফি পড়ে দেখুন, সব জায়গায় একেবারে হাজারে হাজার বর্ণনা আছে। তারপরও এই সমস্ত সারা দেশের লোকদের কাছে নিজের নাম সেতাবার জন্য আপনি এই ধরনের করলেন, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি। হাদাসানা আলী, আর একখানা হাদিস শুনে নিচ্ছি, তারপরে আর দুই তিনখানা হাদিস আছে, আমরা ইনশাল্লাহ দ্রুত যাব। এই হাদিসগুলি আপনারা পড়েছেন, শুনেছেন। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা ইয়াকুব ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা আবি, ইয়াকুব তার বাপের কাছ থেকে ইব্রাহিম থেকে হাদিস খানা শুনেছেন, তার উস্তাদ হলেন সালে, তার উস্তাদ নাফে, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর, তার উস্তাদ এই যে ইবনে ওমর আখবারাহু ক্বালা ইত্তালা আন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উপস্থিত হলেন, আতলা ইত্তালা আন নবী, রাসূলুল্লাহ উপস্থিত হলেন, আলা আহলিল কালিব, কালিব কুলাইব দুই রকমের পড়া যায়, এটা পুরাতন, মনে করুন 10 হাত গর্ত আর 20 হাত চওড়া প্রস্থ, সব সমান এইরকম। ওই যে বদরের যুদ্ধে ওই জায়গায় আমরা বহুবার আল্লাহ নিষেধ গেছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে নিয়েছেন, কয়বার গেলাম সেটা বড় কথা না। তো ওই জায়গায় বদরের যুদ্ধের ওই জায়গায় 72 জন কাফের নিহত হয়েছিল না, তাদের লাশগুলিকে আল্লাহ নবী বলেছিলেন যে হাজারো মানুষের লাশ ফেলে দাও ওই গর্তের মধ্যে। ওই খেজুর বাগান ছিল, ওখানে খেজুর বাগানে পানি সরবরাহের জন্য ওখানে খনন করে তুলে রাতে পানি জমে, দিনের বেলায় যে বালতি দিয়ে পানি উঠে খেজুর বাগানে দিয়ে দেয়। তো ওই রকমভাবে বহু পুরাতন ওই রকম কূপ খনন করা আছে। তা এরকমভাবে কোলায়েব মানে আসলে হলো ওই গর্ত, পানি উঠাবার জন্য খনন করা গর্ত। বদর নামক একজন লোকের খেজুরের বাগান ওখানে ছিল, ওখানে আমার এক চাচা ছিলেন, ওই সৌদি আরবের নাগরিক, আল্লাহ আম্মুল বদরি, বদরের এলাকায় বসবাসকারী চাচা, অনেক আদর যত্ন করতেন, গেলে কি পরিমাণে যত্ন করে খেজুর যে খাওয়াতেন, পানি যে খাওয়াতেন, শুকনো ফল যে খাওয়াতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলি ওখানে ফেলে যখন যুদ্ধের ময়দান থেকে মদিনায় চলে আসবেন, ওই সময় বিদায়ের জন্য মনের দুঃখেও রাসূলুল্লাহ ওখানে গেছিলেন। ফাকালা, রাসূল তাদের কাছে বলেছিলেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদাকুম রাব্বুকুম হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ক্ষতি সাধন করবার চেষ্টা বর্জন করে সংশোধন হয়ে তওবা যদি না করো তাইলে জগতে এরম শাস্তি দেব, আল্লাহ বলছিলেন না? মক্কা থেকে তো বলা শুরু করে সাবধান করছিলেন, সেই শাস্তি সব পাইছো ঠিক মতো, হাক্কান যথাযথ বাস্তবে? ফাকিল আল্লাহু তাদউ আমওয়াতান, তখন সাইডের থেকে সাহাবাগণ দুই একজন আব্দুল্লাহ বিন মাসউদ ওটা বুঝে নেওয়ার জন্য বলছে, তারা বলছিলেন যে হুজুর আপনি মৃত লাশগুলাকে ডাকতেছেন, তা এখন কয়লা, তো রাসূলুল্লাহ তখন উত্তরে বলেন, মা আনতুম বিআসমা মিনহুম, আমার কথা তোমরা যা না শোনো, আমার সম্মানে তাদের দেহগুলির মধ্যে এখন আল্লাহ জীবন দিয়েছেন, তারা আমার কথা তোমাদের চাইতে মিয়া বেশি শোনে, বেশি কথা কয় না, কলিজা পুড়ে যাচ্ছে বলতে দাও। ওয়ালাকিন লা ইউজিবুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
এই আখিরাতে তারা চলে গেছে, তো তাদের শব্দ আমাদেরকে শোনবার জন্য দিবেন না। এটা আল্লাহর আইন নেই। এটা একখানা হাদিস শুনলেন, আর একখানা হাদিস শুনলেন, এটা বোঝা গেল যে কবরে মানুষদের জীবন্ত করা হয়। হাজার হাজার হাদিস, এমনকি অনেকেই বলেছেন যে এটা মুতাওয়াতিরের দরজায়। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ قال حدثنا سفيان بن عيينة عن هشام بن عروة عن أبيه عروة عن عائشة قالت, আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা সিদ্দিকা আম্মাজান মুজতাহিদা ছিলেন, উনি ইজতিহাদ করতেন, তো দুই এক জায়গায় ইজতিহাদে উনি ফেল মারছেন, সেইটা হয়তো মনে করুন ঠিক হয় নাই, তা ঠিক হয় না হইতে পারে, তাও তো উনি বিরাট পুরস্কার, এত বড় আলহামদুলিল্লাহ, এত বড় গবেষক উনি ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কালাত, আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি বলতেন, ইন্নামা কালান নবী, রাসূলুল্লাহর এই কথাটার ব্যাখ্যা করতেন যে ওই কোন কথাটা, ওই যে মা আনতুম বিআসমা মিনহুম, তাদের চাইতে তোমরা আমার কথা বেশি শোনো না, তারা আরো শোনে। তা কালান নবী, রাসূলুল্লাহ এসে বলছিলেন, ইন্নাহুম লা ইয়ালামুনা আলান, নিশ্চয় এই সমস্ত ওই গর্তের মধ্যে যাদের লাশ ফেলে রাখছে তারা এখন জানতে পারতেছে আলান আন্না মা কুনতু আকুলু লাহুম, তাদেরকে যে সমস্ত বক্তব্য আমি দিতাম হকুন সেগুলি মহাসত্য ছিল, এগুলি তারা এখন জানতে পারতেছে। আসলে হলো এখানে শোনা মানে জানা, এই অর্থে নিতে হবে। আয়েশা সিদ্দিকা বলতেন, ওয়াকাদ ক্বাল আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআন শরীফ বলে দিয়ে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, যারা মৃত্যুবরণ করে গেছে হে নবী আপনি তাদেরকে নিজের কথা শোনাতে পারবেন না। এইটা দলিল দিতেন, কিন্তু এই আয়াতের অর্থ হলো এই, যারা কাফের, এখানে মৃতগণ মানে কাফের গণকে হে নবী আপনি আল্লাহর কথা শোনাতে সক্ষম হবেন না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল তারা গবেষণা করেছেন বলেই তো আমরা জানতে পারছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা। হাদাসানা আবদান কলা আকবরানি আবি, আবদান ওর বাবার নাম ওসমান, তার শিক্ষক শোবা, তার শিক্ষক আশআসে তার বাপের থেকে শুনেছেন, তিনি মাসরুকের থেকে, তিনি আয়েশা সিদ্দিকার থেকে। আন্না ইহুদিয়াতান, এই যে ভালো করে মনোযোগ দিবেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাফাটা উল্টাই দেওয়ার সুযোগ এসে গেছে। আন্না ইহুদিয়াতান, একজন ইহুদি মহিলা অভাবে পড়ে বা হোক বা যে কোনো কারণে হোক, দাখালা তাহলে আয়েশা সিদ্দিকার বাড়িতে আসলেন, নবীর স্ত্রীর কাছে আসলেন। ফাযাকারাত আযাবাল কবরে, আসবার পরে তখন ইহুদি মহিলাটা তাদের তাওরাত কিতাবের মধ্যে আযাবে কবর সম্পর্কে বর্ণিত আছে, শুধু কোরআনে না, এই আযাবে কবর, নেয়ামতে কবর সম্পর্কে তাওরাত কিতাবে বর্ণিত আছে, সেইটা উল্লেখ করলেন আয়েশা সিদ্দিকার সামনে। ফাকালাত লাহা, আর সেই মহিলা, ইহুদি মহিলা আয়েশা সিদ্দিকার জন্য আবার দোয়াও করে দিতেছে, আযাকাল্লাহু মিন আযাবিল কবর, আয়েশা সিদ্দিকা হে আল্লাহ যেন আপনাকে আযাবে কবর থেকে আল্লাহর সম্পূর্ণ আশ্রয় দান করেন, কোনো শাস্তি তিরস্কার না হয়। তাইলে আয়েশা সিদ্দিকা দেখলেন যে দোয়া করেছে আমার পক্ষে, তো ভালো। তাই রাসূলুল্লাহ যখন আসলেন উনি জিজ্ঞাসা করে, ফাসালাত আয়েশা তো রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা রাসূলকে একবার জিজ্ঞাসা করছিলেন, হুজুর কবরের মধ্যে কি জীবন্ত করা হয়, আর জবাব না দিতে পারলে শাস্তি হবে, জবাব দিতে পারলে নিয়ামত হবে? ফাকালাত নাআম, তখন রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, আযাবুল কবর, কবরের মধ্যে জবাব না দিতে পারলে শাস্তি হবে না, হকুন, এটা হক, আযাবুল কবরে হকুন। ক্বালাত আয়েশাতু, আয়েশা সিদ্দিকা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি বাদু, পরবর্তীতে আমি রাসূলুল্লাহকে দেখছি, কি দেখছি, সাল্লা সালাতান, যত নামাজ পড়াতেন, ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর, কবরের আযাবের থেকে আল্লাহ যেন রক্ষা দেন, সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আশ্রয় চাইতেন, মানে শিখাতেন এগুলির দ্বারা। নবীর আবার এগুলি তো রাসূলুল্লাহ উম্মতদেরকে শিখাতেন। ওয়াজাদা গুন্দারু আযাবুল কবরে হাক্কুন, আর হযরতে আযাবুল কবরে হাক্কুন, আর গুন্দার, এই সনদের মধ্যে গুন্দার একজন গেছে নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাই নাই তো, অন্য সনদে আছে গুন্দর, উনিও তো কথা বাড়িয়েছেন, আযাবুল কবরে হকুন, কবরের মধ্যে এর শাস্তি সেটা হক, মহাসত্য। হাদাসানা ইয়াহইয়া ইবনে সুলাইমান ক্বালা হাদাসানা ইবনে ওয়াহাব ক্বালা আখবারানি ইউনুস আন ইবনে শিহাব আন উরওয়া ইবনে যুবাইর আন্নাহু সামিআ আসমা বিনতে আবি বকর, উরওয়া ইবনে যুবাইর উনি হাদিস কানা শুনতেছেন, আন্নাহু সামিআ আসমাত থেকে, উরওয়া ইবনে যুবাইর, ইনি তার হাদিস কানা শুনতেন নিজের মায়ের থেকে, আসমা বিনতে আবি বকর। তাকুল, আসমা বিনতে আবি বকর বলছেন, কামা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়ালেন খতিবেন, খুতবা দেওয়ার জন্য। ফাযাকারা ফিতনাতাল কবরে, উল্লেখ করলেন রাসূলুল্লাহ ফিতনাতাল কবরে, কবরের মধ্যে যে মহা পরীক্ষার মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে পড়তে হবে, সম্মুখীন হতে হবে, আল্লাতী
ইয়াফতাতিনু ফিহা আল মারউ, একজন ব্যক্তিকে পুরুষ হোক মহিলা হোক সবাইকেই এই কবরের মধ্যে এই ফিতনা মানে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। তো এখন মনে করুন ওই নবীগণ ও রসুলগণ তাদের সামনে ফেরেশতারা হাজির হলেও হতে পারে, না হলেও না হতে পারে, যারা শুধু সালাম দিয়ে চলে গেল, হুজুর আপনি তো নবী রসুলগণের দলপতি, আমরা গেলাম, একটু আশার আইন তা আপনার দেখে গেলাম কেমন আছে, বাস আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, দোয়া করবেন, এরকম বলে চলে গেল। ইয়াফতাতিনু ফিহা আল মারউ ফালাম্মা যাকারা যালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযাবে কবর, ফিতনায়ে কবর সম্পর্কে যখন আলোচনা করলেন একদিন দাঁড়াইয়ে, ফালাম্মা যাকারা যালিকা, রাসূলুল্লাহ যখন কঠিন ভাষায় বলতেন আর কলিজা পুড়াই দিতেন, তো দাজ্জাল মুসলিমুন আদ-দাজ্জাতান, নবী পাকের আশেপাশে যেসব সাহাবা বসে আছেন তারা সকলে বিকট চিৎকার করে কান্না কাটা শুরু করে দিলেন, এবং আল্লাহ কি হবে কি হবে, আমাদের কবরে কি হবে কি হবে, কি আমল ইনশাল্লাহ করেন, সাহাবারা আমল করেছেন, কি হবে, রহমত হবে। যখন বলে আল্লাহু রাব্বি হাজা মুহাম্মাদুন রাসূলুল্লাহ দীনি আল ইসলামে, জবাব দিতে পারলে ইউকালু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। সহিহ বুখারীতে হাদিস আছে, ইনশাল্লাহ আপনাদের শোনাবো। ওই হাদিসখানে এখানে উল্লেখ করলে ভালো হতো। তো ইমাম বুখারী হুজুরের একটা অভ্যাস কি ওই সনদের কড়াকড়ি, হয়তো ওই সনদটাই কি পাইছেন উনি আল্লাহ জানে। ফেরেশতারা দুজন যাওয়ার সময় বলে যায়, বিবাহের রাতে প্রথম রাতে এই স্ত্রীকে নিয়ে যেমন সুখে নিদ্রায় ঘুমাইছিলেন ওই রকম ভাবে কেউ বিঘ্ন করে নাই, কারণ সবাই জানে যে এই ঘরে নতুন বর বউ আছে, তাদের ওখানে দরজায় যে খটখট করবা না কেউ। ওই রকম ভাবে আর বাড়ির লোকেরা, বরের বাড়ি হোক মেয়ের বাড়ি হোক, সবাই খাওয়ান পৌঁছাইতেছে না, ফল পৌঁছাইতেছে না, ওরা দেবে এমন কাপড় পরিধান করে, বেহেশতের কাপড়, আলবিসুহু মিন লিবাসিল জান্নাহ আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, ওরকম বেহেশতের বিছানা দাও, বেহেশতের বাতাস দাও, বেহেশতের খানা দাও, সব দিল। আর বলে গেল কি কি ইসরাফিলের ফুৎকারের আগে আর কেউ ডিস্টার্ব করবে না, আমরা গেলাম হুজুর ভালো থাকেন, আবা গেলাম ভালো থাকেন, ভাইজান গেলাম ভালো থাকেন বলে চলে যাবে, সমস্যা তো নাই। এই হাদিসটা শুনি আমরা ইনশাল্লাহ, পৃষ্ঠা উল্টাই দিচ্ছি। হাদাসানা আইয়াশ ইবনুল ওয়ালিদ, তার উস্তাদ আলা, তার উস্তাদ সাঈদ, তার উস্তাদ কাতাদা, তার উস্তাদ আনাস বিন মালিক, আন্নাহু হাদাসাহুম, হযরত আনাস বিন মালিক নবীর খাদেম ছিলেন, কিন্তু বিরাট মুহাদ্দিস হয়ে গেলেন না নবীর বরকতে। নবীর খাদেম থাকছে, জগৎ পরকাল পেয়ে গেছে। আনাস বিন মালিক আন্নাহু হাদাসাহুম, আনাস বিন মালিক তাদের সবাই, কাতাদা সহ তাদের সবাইকে হাদিস বর্ণনা করে শোকাতেন না। আন্না রাসূলুল্লাহ কাল, রাসূল বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, একজন ইমানদার বান্দাকে, পুরুষকে মহিলাকে যখন তার নিজের কবরে যখন রাখা হয়, এখন এখানের জায়গায় কোশ্চেন করতে পারবে না, যার বাঘে খাইছে তার কি হবে, তার তোর কবরে রাখা হইল না, যারে আগুনে পোড়াইছে, যারে শুলিয়ে দেছে, যারে আগুনে পোড়াইয়ে পানিতে পাহাড়ে, আরে গঙ্গা নদীর মোহনায় সব জায়গায় ছিটাই দিয়েছে না, চাই কি হবে। আরে বাবা, এগুলি সমস্ত বাতাসের মধ্যেই তো, তার দেহের বাতাসটা তো বাতাসের মধ্যেই তো আছে, পানির মধ্যেই তো আছে, মাটির মধ্যেই তো আছে, আগুনের মধ্যেই তো আছে। আল্লাহ তাআলার হুকুম দিলে সব একসঙ্গে জমা হয়ে ফর করে উড়িয়ে এসে এক জায়গায় জমা হয়ে যাবে, দেহ ধারণ করে, তারপর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন থাকে। আমরা এই বিশ্বাস করি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি একজন সুফি, একটু এলেমে কম, তা উনি বলছেন আল্লাহ কি ছোটখাটো শাইইন কাদির নাকি? ছোটখাটো না, অনেক বড়। সমস্ত সৃষ্টি জগৎ আনলে আল্লাহর কুদরতি হাতের দুই আঙ্গুলের ফাঁকে একটা মসুরের দানার সমান, এটা নবী বোঝাবার জন্য বলেন, তার চাইতে ছোট হতে পারে। তা আল্লাহ কত বড়, তার এলেম কত বড়, কুদরত কত বড়, সুবহানাল্লাহ বলুন। তাহলে যখন কবরে সমাধিস্থ করা হয়, কবর বলতে ওই দেহের থেকে জীবন বের হয়ে যাওয়া, কিয়ামতের দিনে বা দেহ নিয়ে ওঠার আগ পর্যন্ত টাইমটাকেই অনেকেই কবর বলেছেন। ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু, তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, ছেলেমেয়ে, পুত্র পরিজন, এরা সকলে যখন তার দিকে পিঠ দিয়ে তারা বাড়ির দিকে চলে যেতে লাগলো। ইন্নাহু লা ইয়াসমাউ, এখনো পর্যন্ত
এখনো পর্যন্ত সে শুনতে পাচ্ছে তাদের চলে যাওয়ার কারণে আগেকার আমলে দামি জুতো হতো না, যতই দিন যাচ্ছে ততই ভোগের সামগ্রী উন্নততর হতেছে। এখন তো যেতে গেলে নরম প্লাস্টিকের নরম চামড়ার জুতা, খটখট শব্দ হয় না, কিন্তু আগেকার জমানায় কাঠের বানানো তো কারআনে আলিম, তাদের সকলের এই ধরনের খড়মের খটখট শব্দ পাথরের সঙ্গে বাড়ি লেগে লেগে যাচ্ছে, এটাও শুনতে পাই। তার মানে আতাহু মালাকান, এই যে দেখেন বলে কবরে জিন্দা করা হবে, হাদিস পান না আপনি? আতাহু মালাকান। আর এইটা সহিহ বুখারীর হাদিসগুলি মানেন না, ভালো করে ঘোষণা দেন, দেখবেন যে আপনার জিনিসপত্র জায়গায় থাকবে না। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। মুনকার মানেও অপরিচিত, নাকির মানেও অপরিচিত। প্রত্যেকটা কবরের ওই ব্যক্তির কাছে জীবনে একবার আসে, অতএব অপরিচিত তো হবেই। ওয়ায়ুকায়দানিহি, তারপরে আল্লাহ তার দেহের মধ্যে জীবন যুক্ত করে দিয়ে থাকেন, আর দুইজন ধরে তাকে বসান, ধরে বসান লাগে না, বলে বসেন। ফায়াকুলান, তারপরে জিজ্ঞাসা করা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখাইয়ে তারপরে ফেরেশতাগণ বলে, ইনার সম্পর্কে আপনার বক্তব্য মন্তব্য কি? ফাআমাল মুমিনু ফায়াকুলু, মুমিন সে ব্যক্তি বলে, কি বলে? আশহাদু আন্নাহু আব্দুল্লাহ। এই যে দেখেন, আশহাদু, আমি বিশ্বাস করি, ঘোষণা সারা জীবন দিয়েছি, আর দেখেও বুঝতে পারলাম ইনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। ফায়াকুলু লাহু উনজুর ইলা মাকাদাকা মিনান নার, তখন আবার ওই জিজ্ঞাসা করা হয়, ওই মা দিনুকা, অন্য রিওয়ায়াতে আছে, এক জায়গায় সবকিছু বর্ণনা থাকে না। ফায়াকুলু লাহু মান রাব্বুকা, তারপর বলা হয় মা দিনুকা মা কুনতা তাকুলু ফি শানি হাযার রাজুলি, তারপরে জবাব দিতে পারবার। ফায়াকুলু লাহু উনজুর ইলা মাকাদাকা মিন, জাহান্নামের মধ্যে আপনার একটা বসবাস করবার জায়গা রাখা হয়েছিল, ওই যে দেন আপনার নাম লেখা। কাদ বাদালাকা আল্লাহ, বাদালাকা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটায় আপনাকে নেবে না, আপনার কষ্ট সাধনের কারণে আল্লাহ সেটা বদলাই আপনাকে মাকাদান মিনাল জান্নাত, জান্নাতের মধ্যে আপনার একটা সিট করে দিয়েছেন, সেটাও দেখেন। এই যে দেখেন, বেস্ট ফায়ারা হুমা জামিয়ান, দুইটা সিট দেখে এবং এত খুশি হয় যে আল্লাহ বাঁচিয়ে গেছি। কয়লা কাতাদা বলেন, ওয়া যুকিরা লানা, হযরত কাতাদা আনাস বিন মালিকের ছাত্র, উনি বলছেন যে ওয়া যুকিরা লানা, আমাদের সকলের সম্মুখে হযরত আনাস বিন মালিক এই কথাটা বর্ণনা করেছিলেন, ইন্নাহু ইউফসাহু লাহু ফি কবরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে বিশাল প্রশস্ত করে দেন। সুম্মা রাজা ইলা হাদিস আনাস, তারপরে আবার উনি আনাসের হাদিস বর্ণনা করতে লাগলেন। আম্মাল মুনাফিকও, আর মুনাফিক কাফের, যদি দাফনকৃত ব্যক্তি মুনাফিক কাফের ইহুদ নাসারা জালেম এই ধরনের মুসলমানদের ৬০-৬৫ হাজার হত্যা করেছে, সমর্থন করেছে, অস্ত্র দিয়েছে, এইরকম যদি হয়, ফায়াকুলু লাহু, তাহলে তখন তাকে বলা হয় মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, ফায়াকুলু লা আদরি, তখন সে বলবে রাসূলুল্লাহকে তো চিনতে পারবে না, লা আদরি, আমি জানি না, শুনি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, এটা ধোঁকাবাজি করবে, লোকেরা বলতো আমিও তাই বলছি, লোকের বেলা যা হবে আমার বেলা তাই হবে, বলে জাহান্নাম। ফায়াকুলু লা দারাইতা ওয়ালা তালাইতা, তখন বলা ফেরেশতা বলবেন, নিজে গবেষণাও করো নাই, ব্রেন খাটাও নাই, আর তুমি কোরআন হাদিস নিজেও পড়ো নাই, আলোচনাও শোনো নাই। ওয়ুদরাবু মিন মাতারিকা, ওয়ুদরাবু, এবং ফেরেশতাগণ ওই দুইজন চলে যাবেন, আরো ফেরেশতা আসবে, তাদের হাতে বড় বড় হাতুড়ি, লোহার তৈরি হাতুড়ি, দারবাতান, এমন একটা বাড়ি মারছে মাথায় আর কলিজা বরাবরে, মাথায় ব্রেন আর কলিজা হলো বুকে। এমন বিকট চিৎকার সে দিবে, ইসমাউহা মান ইয়ালিহি, আশেপাশে যারা রয়েছে সকলে শোনে যে ও আল্লাহ, এ তো অমুকের ছেলে, অমুকে বদকর্ম করেছিল, তার শাস্তি শুরু হয়ে গেল। গায়রুস সাকালাইন, আল্লাহ বলছে জগৎ ঠিক রাখবার জন্য শুধু মানুষ আর জেন এই দুইটাকে শুধু শুনতে আমি দেই না, আর বাকি সকলে শোনে। গরু টরু বান্ধা থাকলে, ছাগল ভেড়া বান্ধা থাকলে দড়ি ছিঁড়ে পলায় না ওখান থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রহমত করুন। আমরা আজকের এখানে শেষ করছি, আল্লাহ তাআলা আর বেশি নাই। এই যে দেখেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের কিতাবুস সালাত শেষ হয়ে যাচ্ছে, এই এক ছাপা মাঝখানে আছে। আগামীকালকের আল্লাহর অফুরন্ত রহমত হলে আমরা এই পাতাটা উল্টাই দিয়ে পাশে সামনে হালকা একটু থাকলেও থাকতে পারে, তো সেইটা আমরা শেষে আগামীকালকের এমন একটা ঘটনা আছে রাসূলুল্লাহর,
জাহান্নাম ভিজিট, রসুলুল্লাহর জান্নাত ভিজিট, সেই আলোচনাটা কিন্তু আগামীকাল আছে, ইসলাহি বয়ান। খবরদার খবরদার আগামীকাল কেউ মিস করবেন না। মিস করেছেন যদি নিজের পায়ে নিজেই কোড়াল মারলেন, আমার কিছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।